না আবার বুঝতে তাহলে ওয়াজ করে লাভ নেই, বুঝতে পারছেন না? খালি বুঝেলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পিতা মাতা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের ঊর্ধ্বে নবীকে মোহাব্বত ভালোবাসতে হবে। এখন আপনি আমি কাকে বেশি মোহাব্বত করি, এটা আপনার আমার নিজের দিকটা খেয়াল করতে হবে, কাকে আমরা বেশি মোহাব্বত ভালোবাসি। কেউ বাপকে ভালোবাসে, কেউ মাকে ভালোবাসে, কেউ বোনকে ভালোবাসে, কেউ স্ত্রীকে বেশি ভালোবাসে। কেননা ভালোবাসা তাকেই বলে যখন কোনো ব্যক্তিকে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, ওই তলোয়ারের আঘাতের যন্ত্রণা সামান্য পরিমাণ অনুভব করতে পারে না, তাকেই বলে মোহাব্বত ভালোবাসা। যেই ভালোবাসাটা সাহাবা হুজুরদের ভেতরে ছিল, সাহাবা হুজুরদের কারো হাত কেটে দেওয়া হচ্ছে, তারপরেও আল্লাহ নবী সাহাবারা নিজের ঈমানটা বিক্রি করে দেয় নে, ইসলাম তবুও ছেড়ে দেয়নি, নামাজ থেকে তবুও দূরে সরে যায়নি। কোন সাহাবার অনেক সময় এসে কাফের বেদিনেরা এসে গলাটা আপনার দ্বিখণ্ডিত করে দিচ্ছে, গলাটা পুরো আলোক করে দিচ্ছে, তারপরও সাহাবা হুজুরেরা নিজের ঈমানটা বিক্রি করেনি এবং ইসলাম থেকে দূরে সরে যায়নি। আপনার আমার যদি নামাজ চলার এই এলাকার মানুষকে, যদি অন্য ধর্মের মানুষেরা যদি এসে আমাদেরকে বলে নামাজ পড়ো না, আজকে যদি তুমি নামাজ পড়ো তাহলে তোমার গর্দানটা কেটে আলোক করে দেবো, মানুষটা কি করবে? আপনি আমি কি করব? যে এখন যদি কোনো মানুষ এসে বলে আজকে ঈশার নামাজটা পড়ুনি, ঈশার নামাজ যদি তুমি পড়ো তাহলে তোমার দুটো হাতটাকে পুরো কেটে দেবো, কি করবে? নামাজ পড়বে? আর বলে জীবনে বেঁচে থাকলে অনেক নামাজ পড়া হবে, কোনো আগে বাঁচি, নিজের জানটা বাঁচাই নাকি? যে আমি কি কথা ভুল বলছি? আপনারা বলেন কি করবে? নামাজ ছেড়ে দেবে। আমাদের ঈমানটা এতটাই কমজোরি হয়ে গিয়েছে যে আমরা মুসলমান নামে আছি কিন্তু কর্মের দিক থেকে আমরা মুসলমান নেই। কথা কি বুঝতে পারছেন? নামে আমরা মুসলমান, নাম আছে আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রহিম ভাই, করিম ভাই, কত সুন্দর সুন্দর নাম আছে মুসলমান, কিন্তু কর্মের দিক থেকে আমরা মুসলমান এখনো ঠিক হতে পারিনি। যদি সত্যিকারের নবী প্রেমিক হতাম তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সমস্ত কথাগুলো আমরা মেনে চলতাম। কেন? প্রেমাস্পদের সমস্ত কথা অনুগত থাকবে, মেনে চলবে, তাকেই বলে মোহাব্বত। আসল প্রেমিক, সত্যিকারের প্রেমিক, যে প্রেমিকটা ছিল সাহাবা হুজুরেরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুরেরা এতটা বেশি মোহাব্বত করতেন, সাহাবা হুজুরেরা বর্ণনা দিচ্ছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, আল্লাহ নবী যখন চুল মোবারকটা কাটা হতো, মাথার চুল মোবারক কাটা হতো, সাহাবা হুজুরেরা এই একটা একটা চুল জমিনে না যেন পড়ে যায়, মাটিতে না যেন পড়ে যায়, সাহাবা হুজুরেরা হাতটাকে নিয়ে দু হাত জুড়ে এরকম করে হাত নিয়ে সব সাহাবা হুজুরেরা ঘিরে রাখতেন, নবীর চুল যেন মাটিতে না পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের মোহাব্বত। কেমন ভালোবাসা! আল্লাহ নবীকে সাহাবারা কেমন মোহাব্বত করতেন যে নবীর মাথার চুল কাটবে, একটা চুল যেন মাটিতে না পড়ে যায়। সাহাবা হুজুররা সব ঘিরে থাকতেন, হাতটাকে নিয়ে সবাই ঘিরে রাখতেন, না নবীর চুল না যেন একটা মাটিতে পড়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা হুজুরেরা এতটা বেশি পরিমাণে মোহাব্বত করতেন, আমার নবী যখন থুতু ফেলতেন ওই থুতুটাকে নিয়ে সাহাবা হুজুরেরা নিজেদের গায়েতে মুখেতে মাখার জন্য মারামারি লেগে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে কত মোহাব্বত করেছিল সাহাবারা। নবী থুতু ফেলবে, সেই থুতুটাও সাহাবারা জমিনে ফেলতে দিত না। কথা বুঝছেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করবে,
ওই যে উজু করার যে পানিটা, ওই উজু করার পানিটা যেন আমার সাহাবা হুজুরেরা উজু করার পানিটাকে নিয়েও তিনারা নিজেরা পানিটা পান করে নিতেন এবং নিজেরা গায়েতে মুখেতে চেহারা মোবারকে মেখে নিতেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? অন্তত তো নবীকে এতটা পরিমাণে ভালোবাসতে পারিনি, অন্তত সুবহানাল্লাহটা একটু জোরে জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে কতটা সাহাবারা মহব্বত করত, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ নবীকে সাহাবা হুজুররা তাহলে কত পরিমাণে মহব্বত করতে বুঝতে পারছেন? সেই সাহাবা হুজুরদের মতন আমরা হয়তো মহব্বত করতে পারিনি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মা যখন তিনার ইন্তেকালের সময় হয়ে এসেছিল, প্রথম খলিফার নাম কি? প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর হুজুর আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, আয়েশা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন? হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বাজান, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী সোমবারে দুনিয়া থেকে পর্দা, জি, সোমবারে দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আমার কন্যা আয়েশা, যদিও আমার সোমবারে যদি মৃত্যুটা হয়, আমি আবু বকর নিজেকে ধন্য মনে করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের ঈমানটা এমন ছিল যে মৃত্যুটা পর্যন্তও যেন নবী যেদিনকে ইন্তেকাল, নবী যেদিনকে দুনিয়া থেকে পর্দা নিয়েছে ওই দিনে যেন হয়। এটা ছিল কি? সাহাবা হুজুরদের মহব্বত। সাহাবা হুজুরেরা তাহলে আল্লাহ নবীকে কতটা পরিমাণে ভালোবাসতো বুঝতে পারছেন? আমরা সাহাবা হুজুরদের মতন আমরা অতটা মহব্বত করতে ভালোবাসতে আমরা পারিনি, কিন্তু অন্তত পক্ষে সাহাবা হুজুরদের দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। কথা বুঝছেন না? অত মারামারি করে লাভ নেই, এত দলাদলি করে লাভ নেই। অন্তত সাহাবা হুজুরদের ইতিহাসগুলো পড়েন, তাদের ইতিহাসগুলো পড়ে নিজের ঈমানটা মজবুত করেন। সবাই আমরা বলি নবীকে মহব্বত করি, সবাই আমরা বলি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, কিন্তু আসলে আদৌ কিন্তু আমরা নবীকে ভালোবাসি না। যদি নবীকে ভালোবাসতাম তাহলে অবশ্যই এই মাহফিলে যারা বসে আছেন, এখানে আমি দেখতে পাচ্ছি অনেকে দাড়ি চাঁচা আছে, খারাপ মনে করবেন না, যে ছোট ছেলে বলে খারাপ মনে করবেন না, দাড়ি চাঁচা আছে। যদি নবীকে মহব্বত করতাম তাহলে দাড়িটা রাখতাম, কারণ নবীর সুন্নাত ওটা। যেমন ওটা দাড়ি রাখা সুন্নাত, সঙ্গে সঙ্গে দাড়ি রাখাটা ওয়াজিব। আবার দাড়ি রাখা ওয়াজিব, আবার দাড়ি রাখা সুন্নাত। দাড়ি যখন বেড়ে যাবে তখন সুন্নাত হয়ে যাবে, দাড়ি যখন ছোট ছোট থাকবে তখন আপনার ওয়াজিব হয়ে যাবে, ওয়াজিবটা পূর্ণ হবে। কথা বুঝছেন না? আবার একদম ছোট ছোট একদম কেটে ফেললে কি হচ্ছে গো, দাড়ি যদি একদম কেটে ফেলেন তাহলে কি যেন মনে হচ্ছে সেই কি জানেন, এই সাউন্ডটা শুনে, ওই যে শবে বারাতের সময় যে বাড়ি বাড়ি মিলাদ খতম হয় না, কথা শোনেন, মিলাদ মিলাদ হয় না, খতম ফতম হয় না, যে সাউন্ডটা হয় যেন মনে হচ্ছে সেই সাউন্ডটা। এটা জলসার যে একটা আলাদা সাউন্ড হবে সেই সাউন্ড নয় কিন্তু। তো যাক, আমি যতটুকু পারবো ইনশাআল্লাহ, যদি সুর নাও দিতে পারি আমি কাটা কাটাই বলবো, কারণ আমার তো আবার কালকে জলসা আছে। আমি যেই হিসাবে আমি জলসা করি, আমার ইউনুস ভাই জানে, প্রতিদিন আমার এমনি লাইভ দেখে বা ভিডিও দেখে ভাই, ওয়াজ শুনে, জানে আমি কেমন জলসা করি। তো যেই পরিমাণে জলসা করি, এখন যদি সেরম পরিমাণে জলসা করি আমার গলা ফেটে বেরিয়ে যাবে। কথা বুঝছেন না? তা আমি যে কথা বলছিলাম বাবা, আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের থেকে আমাদেরকে মহব্বত ভালোবাসতে হবে। সাহাবা হুজুরদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। সাহাবা হুজুররা যেই রাস্তাটা দেখিয়েছে ওই রাস্তায় আপনাকে আমাকে চলতে হবে, তবেই হবে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেম, মহব্বত, ভালোবাসা। যে কথা বলছিলাম, তাহলে কি কথা বললাম? দাড়ির কথা। এই যে এখানে কয়েকজন দাড়ি চাঁচা আছেন,
বা আপনার এলাকাতেও বহুত মানুষ আছে, বহু মানুষ আছে, 100-র মধ্যে অন্তত পক্ষে 80% মানুষ মনে হয় কি 70% মানুষ দাড়ি চাঁচা আছে, নাই এই গ্রামে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যারা দাড়ি চাঁচলো তারা যেন আমি রসুলুল্লাহ আমার গলায় খুর চালালো। নাউজুবিল্লাহ বললেন না? খুর চালাতে পারবেন কে কে? একটু হাত তোলেন তো দেখি। খুর মানে বোঝেন? ছুরি, ছুরি, ছুরিটা বোঝেন? ছুরি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় যারা, তারা যেন ছুরি চালালো। আপনি আমি মুসলমান কি পারবো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় ছুরি চালাতে? যে আপনার আমার সামনে যদি আল্লাহ নবীকে আনা হয়, আমি কি পারবো নবীর গলায় ছুরি চালাতে? পারবেন? আপনাকে বলছি, এই যে পারবেন? বয়স তো মাশাআল্লাহ অনেক হলো, দাড়িটা রাখবেন কবে? এখন আলেমদেরকে কি জানেন, খারাপ মনে করবেন না বাপ, আমি আপনাদের কষ্ট দিতে আসিনি। এখন মানুষকে নরম কথা বললে কিন্তু হবে না। কেন আমি আলফাজ চাই না আমার কওমের ভাইয়েরা, আমার কওমের মুসলমান জাহান্নামী হয়ে যাক, এটা আমি আলফাজ কখনো চাইবো না। আপনারাও কখনো চাইবেন না যে আপনারাও কখনো চাইবেন না আমি আলফাজ জাহান্নামী হয়ে যায়, এটাও আপনারা কখনো চাইবেন না। অতএব আপনারা কি আমার কওমের মুসলমান, তাই না? আপনারা মুসলমান, আমিও মুসলমান। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে, আমি চাইবো আমি একজন আলেম হয়ে, আমি চাইবো আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা তারা জান্নাতি হোক। আপনারাও সকলে চাইবেন আমিও জান্নাতি হয়। তাহলে জান্নাতি হতে গেলে অবশ্যই আপনাকে আমাকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দেখানো রাস্তা, হুজুরের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। তাহলে আগামী দিনে আপনারা কে কে নবীর গলায় ছুরি চালাবেন একটু হাত তুলে দেখান তো দেখি বাপ। কেউ পারবেন না? কেন গো, সব ইমান কি পরিপূর্ণ হয়ে গেল নাকি? ওরে বাবা, ইমান বেড়ে গেল 2 সেকেন্ডে? আচ্ছা এবার দেখি তো বাপ, দেখি ইমান কেমন দেখি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এত বড় আমরা একটা বিয়াদবি কাজ করব না কেন? আমরা মুসলমান, আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি, কথা বলছেন না? আমরা আল্লাহ নবীকে জান দিয়ে পিয়ার করি। আমরা উম্মাত হিসাবে, নবীর উম্মাত হিসাবে আমরা কখনো চাইবো না যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সাথে আমরা বিয়াদবি করি। আসেন কে কে দাড়ি রাখবেন একটুখানি ওয়াদা করেন বাপ আমার সাথে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক বছর দাড়ি কেটেছেন, আপনাদের আর বিয়ে শাদী হবে না, কথা বুঝছেন না? দ্বিতীয়বার বিয়ে শাদী করার ইচ্ছা আছে নাকি আবার? চাচাজি আবার বিয়ে করবেন নাকি? এই বয়সে করবেন না। অতএব দাড়িটা অন্তত রাখবেন ইনশাআল্লাহ। আমার সাথে বলে দাড়ি রাখবেন ইনশাআল্লাহ। দাড়ি রাখবেন? যে দাড়ি রাখবেন না? দেখো খালি এখনো মুসলমান আমরা, তাহলে এই যে এখনো মুসলমান আমরা বলি যে আমরা নবীর গলায় এখনো ছুরি চালাবো। এই ছুরি চালানোর মতন বিয়াদবি কাজটা আমরা করব কিয়ামতের ময়দানে। কি আপনি আমি সেই রসুল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের সামনে কি আপনি আমি জবাবদিহি করতে পারবো? জি, আপনি আমি কি জবাবদিহি করতে পারবো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি আপনি আমি মুখ দেখাতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় যখন বেঁচে ছিলাম তখন অধিক পরিমাণে দাড়ি চেঁচেছি, পারবেন? আমার সাথে কথা বলে না। আপনারা কষ্ট পাচ্ছেন আমার কথায়? আচ্ছা কে কে কষ্ট পাচ্ছেন একটু হাত তুলে দেখান তো। কেউ কষ্ট পাননি? আপনারা আমার কথায় কোনো কিছু মনে করছেন না তো? কষ্ট পাননি তো? আমি বলছি বলে ছোট মুখে বড় বড় কথা বলছি? হ্যাঁ, বলার দরকার আছে। আলেমরা, আমি মনে করি বর্তমান সময়ে আলেমদেরকে আর নরম হলে হবে না। বর্তমান সময়ে আলেমদেরকে কড়া কড়া ভাষায় কথা বলতে হবে, শক্ত হতে হবে, হার্ড হতে হবে। কেন? মানুষ পরিবর্তন এখনো হচ্ছে না। 50 বছর ধরে ওয়াজ নসিহত চলছে, 20,000 10,000 মনে হয় ওয়াজ শোনা হয়ে গেছে। কি গো, ভুল বলছি? ডাইরেক্ট ওয়াজ তো দূরের কথা, এখন আবার ইউটিউব, ফেসবুক,
আপনার সোশ্যাল মিডিয়ায় আমরা সকল মানুষ ওয়াজ শুনি, তারপরেও আমাদের মধ্যে কোনো পরিবর্তন হওয়ার চিহ্নটি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেই মুসলমানটা, যেই নামাজ দলায়, যেই মুসলিম পাড়ায় যেই মানুষটা মদখোর ছিল, সে মানুষটা এখনো মদ খায়। যে মানুষটা গেঁজা খেত, সে মানুষটা এখনো গেঁজাখোর আছে। কথা বুঝছেন না? যে মানুষটা নামাজ পড়বে বলেছিল 10 বছর আগে ওয়াদা করেছিল আমি নামাজ পড়বো, সেই মানুষটা এই 10 বছরে প্রতি বছর ওয়াদা করেই যাচ্ছে নামাজ পড়বো ইনশাল্লাহ, কিন্তু এখনো নামাজ পড়েনি। ও মরে গেলে ফেরেশতারা তারপরে কবরে বুঝিয়ে দেবে। আলেমরা বারবার বলতো, আমরা পাগলের মতন বকি না, আলেমরা যে বলে ভালোর জন্যই বলেছিল আমাদের, যেটা আমরা কবরে গেলে যে বুঝতে পারবো। ইনশাআল্লাহ দাঁড়িয়ে রাখবেন কে কে একটু ওয়াদা করেন বাপ। আমিও চাই না আপনারা নবীর সাথে এরকম বিয়াদবি কাজ করেন। কথা বুঝছেন না? একটু দাঁড়িয়ে রাখার ওয়াদা করেন দেখি বাপ, হাত তোলেন তো দেখি। দেখছেন কেন মানুষ তাহলে পরিবর্তন হবে না? এই দোষটা কি আলেম ওলামাদের? এখন অনেক মানুষ বলে যে মানুষ হুজুরেরা তো ওয়াজ নসিহাত করে যাচ্ছে, আলেম ওলামারা ওয়াজ নসিহাত করে যাচ্ছে, তারপরেও মুসলিম পাড়ায় সেই কেন দুটো কাতার কি একটা কাতার কেন নামাজি এখনো কেন নামাজ পড়ে না? তার কারণ হচ্ছে এটা আমাদের ভুল, এটা আলেমদের ভুল নয়। আলেমরা বলার দরকার বলে যাবে, মানার দরকার সেটা আপনাদেরকে মানতে হবে। কেন হেদায়েতের মালিক কোনো আলেম নয়, হেদায়েতের মালিক কোনো পীরজাদা, কোনো পীর সাহেব। আমি আলফাজ, আমিও নয়। হেদায়েতের মালিককে সবাই মিলে একটুখানি বলেন, হেদায়েতের মালিককে আল্লাহ। আর আপনার পরিবর্তন হওয়ার মালিককে? হ্যাঁ হ্যাঁ বলে আল্লাহ, বলে হেদায়েতের মালিকও আল্লাহ, আর পরিবর্তন হওয়ারও মালিক আল্লাহ। আল্লাহ কি পরিবর্তন হবে বলেন? আল্লাহ তো সমস্ত পৃথিবী চালাচ্ছে, আমাদেরকে চালাচ্ছে না। পরিবর্তন হওয়ার মালিক কিন্তু আমরা নিজেরা যদি চাই যে আমি আলফাজ আগামীকাল থেকে জোহরের নামাজ পড়বো, আগামীকালে আমি ফজরের নামাজটা আগামীকাল আমরা পড়বো, কোনো মানুষ আমি আলফাজকে রুখতে পারবে না। কোনো মানুষ আমাকে বাধা দিতে পারবে না যে আলফাজ তুমি ফজরের নামাজ পড়তে যেও না। কোনো মানুষ যদি নিয়ত করে যে আমি কাল থেকে আর মদ খাবো না, কোনো মানুষ যদি নিয়ত করে আমি এবার আর কাল থেকে দাড়ি চাঁচবো না, আপনাকে কোনো মানুষ বাধা দিতে পারবে না। অতএব পরিবর্তনটা নিজেদেরকে হতে হবে। কথা বুঝছেন না? পরিবর্তন নিজেদের অন্তর থেকে আনতে হবে যে না, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, এবার একটু আল্লাহর দিকে ফিরে আসি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা ঈমান এনেছো, তারা আমি আল্লাহ আমাকে ভয় করো, তেমনটা ভয় করো যেমনটা ভয় করার উচিত। শুধু মুখে বললে হবে না আমি ভয় করি আল্লাহকে। আমরা সবাই বলি যে আমরা জাহান্নামকে ভয় করি, কিন্তু জাহান্নামকে ভয় করি এটা মুখে বলি, ওই জাহান্নামে না যাওয়ার জন্য আমরা কি করেছি? কোনো আমল, ভালো আমল করতে পারছি না। অতএব আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে পরিবর্তন হতে হবে। কেন পরিবর্তন হচ্ছি না? কারণ ইবলিস শয়তান প্রত্যেকটা মানুষের শিরা উপশিরায় মানুষদেরকে ধোঁকা দিয়েই যাচ্ছে। আর মনে রাখবেন, ইন্নাশ শাইতানা আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে সব থেকে বড় দুশমন আপনার। শয়তান, ইবলিস শয়তান আপনার সব থেকে বড় দুশমন। শত্রু যদি কেউ হয় সেটা হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান কখনো চাইবে না বান্দারা জান্নাতি হয়ে যাক। ইবলিস শয়তান সব সময় চাইবে সমস্ত মানুষ জাহান্নামী হয়ে যাক, আদম সন্তানেরা জাহান্নামী হোক। কথা বুঝছেন না? এই যে আমরা এখনো মানুষ পরিবর্তন হচ্ছি না কেন, তার কারণ আরও একটা কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে মৃত্যুর ভয়টা উঠে গেছে। মানুষকে মরতে দেখেছি, কিন্তু নিজে তো এখনো মরিনি না, এখনো বেঁচে আছি, যে কারণে এখনো ভাবছি আমি তো এই 20 বছর বয়স, আমি আলফাজের এখন 22 বছর বয়স, আর আপনারাও ভাবছেন আমার 25 বছর বয়স, কে ভাবছেন 30 বছর, 40 বছর, আর একটু বয়স হোক তারপরে নামাজ পড়বো। এমন মানুষ আছে না নাই? জি, যে আর একটু বড় বয়স হোক তখন রোজা রাখবো, আরও একটু বয়স হোক তখন দাড়ি রাখবো, আরও একটু বয়স হোক তখন দান খায়রাত করব, ভালো কাজ করব, সৎ কাজ করব। এটা প্রত্যেকটা অধিক সংখ্যক মানুষ এই চিন্তা ভাবনা নিয়ে এখনো
মানুষ আগিয়ে যাচ্ছে, দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, সময় দেখতে দেখতে পার হয়ে যাচ্ছে, কিন্তু কেউ জানি না যে এখনো 20 বছর বাঁচবো, এই গ্যারান্টি আমরা কোনো মানুষ কেউ দিতে পারবো না। আপনাদের এই মুসলিম পাড়া নামাজতলা, এই মুসলিম পাড়ায় কি ছোট ছোট বাচ্চা ছেলেরা কেউ মারা গেছে কি জানি না বলেন? কোনো ছোট ছোট বাচ্চা ছেলে কি মারা গেছে? বড় আমাদের মতন যুবক বয়সে যুবক ছেলেরা কি কেউ মারা গিয়েছে? অবশ্যই। তাহলে ওই যুবক যারা মারা গিয়েছে তারা কিন্তু জানতো না আমরা এত অল্প বয়সে মারা যাব। যে বাচ্চা ছেলেগুলো মারা গিয়েছে তারা কিন্তু জানতো না আমরাও এত অল্প বয়সে, আমরা শিশুবেলায় এত ছোট্ট কম বয়সে আমরা মারা যাব, ওই বাচ্চা ছেলেগুলোও জানতো না। অতএব আমরাও কেউ জানি না যে আমরা কতক্ষণ বাঁচবো, আমরা কতক্ষণ বাঁচবো এটাও আমরা কেউ জানি না। অতএব মৃত্যু আমাদের কি সব সময় কাছে ঘোরাঘুরি করছে, মৃত্যু আমাদের সাথেই আছে, তারপরেও আমরা দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়ে গেছি। দুনিয়ার লোভ লালসায়, টাকা পয়সা ইনকামের ধান্দায় আমরা পড়ে গিয়ে সব কিছু আখেরাতটাকে আমরা ভুলে গিয়েছি। অথচ আল্লাহ পাক কোনো জায়গায় কোরআন শরীফে বলেনে যে বান্দা তোরা সারা দিন শুধু আমি আল্লাহ আমারই তোরা নামাজ পড়, আমার জন্য তোরা রোজা রাখ, প্রত্যেক সারা 365 দিন রোজা রাখ, আর প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 24 ঘন্টায় তোরা নামাজ পড়। এটা আমার আল্লাহ কোনো জায়গায় বলেনে। আল্লাহ বলেছে কি বান্দা নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়, কাজের টাইম হয়ে গেলে আবারও কাজ কর। আল্লাহ এটাও বলেনি যে বান্দা তোরা সারাদিনে নামাজ পড়, কাজকাম করিসনি, সংসারপাতি করিসনি। এটা কি আল্লাহ বলেছে? আমার সাথে একটু সবাই কথা বলেন, আপনারা বুবা না? কেউ বোবা না তো? সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? বুবা না তো? তাহলে মুখ যখন আল্লাহ দিয়েছে আমার সাথে একটু কথা বলেন। আল্লাহ আপনাদের মুখে তালা মেরে দেয়নি যে আলফাজ যতই বকবে তোমরা সব মুখে তালা মেরেই বসে থাকবে, চুপ করে বসে থাকবে, খালি ধ্যান দিয়ে খালি শুনে যাবে, এটা আল্লাহ বলেনি। অতএব মুখ জবান যখন আল্লাহ দিয়েছে আমার সাথে একটু বলা কওয়া করেন, আমাকেও বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আসেন, আল্লাহ পাক কি বলেছে? নামাজের টাইমে তোমরা নামাজ পড়ো, আর তোমরা কাজ কাম আবার কাজের টাইম হয়ে গেলে কাজ কাম করো, দুনিয়ার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাও, কাজ কামে লেগে যাও। তাহলে রিজিকের মালিক একটুখানি কে বলেন তো বাপ? সবাই মিলে বলেন, সবার মুখ দিয়ে শুনতে চাই, রিজিকের মালিক কে? আল্লাহ। সবাই আপনারা বলছেন রিজিকের মালিক আল্লাহ। তাহলে বান্দা তুমি আমি এত চিন্তা করছি কেন? তুমি আমি এত দুনিয়া দুনিয়া করে ব্যস্ত হয়ে যাচ্ছি কেন? আজকালের মানুষকে, অধিক সংখ্যক মানুষকে দেখা যায় আমরা নামাজটা ছেড়ে দিই কিসের কারণে বলেন তো? কাজের জন্য। যে আমরা কাজ কাম করছি, এখন কাজ কাম করছি, এখন পড়তে গেলে, নামাজ পড়তে গেলে সময়টা অতিবাহিত হয়ে যাবে, সময়টা নষ্ট হবে, কিছুক্ষণ সময়, আধ ঘন্টা বলেন কি 30 মিনিট কি 35 মিনিট কি 40 মিনিট সময়টা নষ্ট হবে। আচ্ছা, মাইক কি কোনো চলছে? মেয়েরা কি ওয়াজ শুনতে পাচ্ছে না, সব সিরিয়াল দেখছে? কোনটা? ইউনুস ভাই, মাইক চলছে কি একটাও? হ্যাঁ, সাউন্ড কম। মোটামুটি মেয়েরা কি ওয়াজ শুনতে পাবে? মেয়েরা ওয়াজ শুনতে পাবে না? তাহলে মেয়েদেরকে আমি ঝাড়বো কেমন করে? ওদের ওদের ভুলগুলো আমি তুলে ধরবো কেমন করে বলেন? মহিলাদের ভুলগুলো তুলবো কেমন করে? ও যতটুকু শুনতে পাই নাকি? ঠিক আছে, আমি কিন্তু এমন করে ওয়াজ করি না। আপনারা আমার ইউটিউবে ওয়াজ শুনবেন, আমি কিন্তু এত কাটা কাটা, এতক্ষণ ধরে আমি কাটা কাটা সুরে আমার ওয়াজ করা কিন্তু অভ্যাস নেই। আমি কিন্তু ওয়াজ অন্যরকম করি, কিন্তু আমি তবুও এখন যেই পরিমাণে মাইক সেই পরিমাণে ওয়াজ করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনারা শুনবেন তো? মোটামুটি চলবে তো? নাকি খুব স্পিডে বলে যাচ্ছি? সব বুঝতে পারছেন তো মোটামুটি কথা? যাক, আল্লাহ রসুল তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে বাপ আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে নামাজের টাইমে নামাজটা পড়ে নিতে হবে, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আর আজকে আমরা বান্দা তুমি আমি শুধু দুনিয়া 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 করেই ব্যস্ত। একটা মানুষ দেখেন কাজের টাইম, সে কি ভাবলো? এখন কাজ করছি, এখন নামাজ পড়লে সময়টা নষ্ট হবে, এখন থাক, নামাজটা ছেড়ে দিলাম।
যদি আপনাকে তো এত জোর জবরদস্তি করা হচ্ছে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই জানতেন যে আমার উম্মাতেরা বহুত কমজোর হবে, আমার উম্মাতেরা এরা ঠিক মতন সময়ের সাথে সাথে নামাজ পড়তে পারবে না, তাই তো নবী আমার কাজা নামাজের ব্যবস্থা করে দিলেন যে বান্দা তোমরা ওয়াক্তে যখন পড়তে পারছো না অন্তত কাজা নামাজ পড়ো। জোহরের নামাজ ছেড়ে গেছে, ঠিক আছে, আসরের সময় যদি তোমরা সময় পাও তো আসরের সময় জোহরের নামাজটা পড়ে নাও, আসরেও যদি না পারো আপনার ঈশাই পড়ে নাও, ঈশাতেও যদি না পারো পরের দিন পড়ো, বুঝছেন না, ওই দিন না হলেও পরের দিন পড়ো। তাই তো নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা নামাজে পড়ার সময় যখনই তোমরা নামাজ পড়বে নামাজ পড়ার সময় একবার কাজা নামাজ পড়ার নিয়ত করে কাজা নামাজ পড়ে তারপরে ফরজ নামাজ পড়ো। আপনি জানেন না, আমি জানি না যে আমি কত নামাজ ছেড়েছি জীবনে, আমি কত রোজা ছেড়ে আমি কত নামাজ ছেড়েছি এটা কেউ জানি না। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যখনই নামাজ পড়বে তখন আগে কাজা নামাজ পড়ে নাও। যদি জোহরের নামাজ পড়ো তো জোহরের নামাজ পড়ার আগে জোহরের কাজা নামাজটা পড়ে তারপরে ফরজ নামাজ আদায় করো। তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। রুজি রোজগার করেন বাপ, ইনকাম করেন, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আমি আলফাজ মানা করছি না, কিন্তু অন্তত পক্ষে আল্লাহর যে হুকুমগুলো এই নামাজগুলো অন্তত পড়েন। নাহলে আল্লাহ পাক সৃষ্টি করার কি মানে? আপনারা এই মাহফিল কায়েম করেছেন, এটা কি কেউ খালি খামাকায় এই লাইটিং করে এই সিংহাসনটা এনে মাইক ম্যান খালি খামাকায় মাইক এনে কি ফেলে রেখে দেবে? আমাকে বলেন, মাইক ম্যান কি খালি খামাকায় এসে এই মাইকটা ফেলে রেখে দেবে? এই প্যান্ডেলটা কি সারা বছর কেউ খালি খামাকায় কোনো কাজ নেই প্যান্ডেলটা শুধু শুধু কেউ করে ফেলে রেখে দেবে? আমি করে রেখে দেবো? কোনো প্রয়োজন নেই না। এই মাহফিলটা এই প্যান্ডেলটা করার উদ্দেশ্য আছে, এই লাইটিং এত কিছু হয়েছে, এই মাইকটা আনার উদ্দেশ্য আছে। তার কারণ আলেম ওলামারা আসবে, ওয়াজ নসিহত হবে, একটা জলসা একটা মাহফিল আমরা অনুষ্ঠিত করব, এই একটা যে উদ্দেশ্য। ঠিক তেমন আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে, এর পিছনেও একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বেকার সৃষ্টি করেনি, আপনারাও যেমন এই আজকের মাহফিলটা বেকার সৃষ্টি করেন না, আপনারা মাহফিলটা বেকার তৈরি করেন নে, মাইক ম্যান খালি খামাকায় প্যান্ডেল ভাড়া প্যান্ডেল খালি খামাকায় করে রাখেনে, এর একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমন আল্লাহ পাক মানুষকেও সৃষ্টি করেছে, এর পেছনেও একটা উদ্দেশ্য আছে, এর পেছনেও একটা আপনার উদ্দেশ্য আছে। সেটা হলো আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করবে। সুবহানাল্লাহ, একটু জোরে করে বলবেন না? তাহলে আল্লাহ বেকার মানুষকে বানাইনে, আল্লাহরও একটা উদ্দেশ্য আছে যে বান্দা তোদেরকে বেকার সৃষ্টি করিনি, তোদেরকেও সৃষ্টি করেছিস কিসের জন্য? না ইবাদত করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। কিন্তু আজকে মুসলমান আমরা নামাজ থেকে দূরে সরে গেছি, নামাজ আমরা পড়ছি না, নামাজ আমরা ছেড়ে দিচ্ছি, অথচ আমরা ভুলে গেছি যেই নামাজ একটা ওয়াক্তের নামাজ ছাড়লে পারে ৮০,০০০ বৎসর জাহান্নামে আল্লাহ আগুনে পুড়াবে। এটা মুসলমান আমরা ভুলে গিয়েছি, কথা বুঝছেন না? মুসলমান আমাদের অন্তরে যদি জাহান্নামার আগুনের ভয় থাকতো তাহলে আমরা কখনো নামাজ ছাড়তাম না। তাই তো নবী আমার যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মেরাজে জাহান্নাম যখন আল্লাহ নবীকে দেখানো হলো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামকে দেখে, জাহান্নামের শাস্তি জাহান্নামের ভয়ানক দৃশ্যটা দেখে আল্লাহ নবী বললেন আমার কোনো উম্মাতি যদি একবার জাহান্নামটা দেখে নিত তাহলে তারা কোনোদিন জীবনে যতদিন বাঁচবে কোনোদিন তারা নামাজ থেকে সেজদা থেকেও মাথা তুলতো না। কথা বুঝছেন না? তাহলে কতটা ভয়ানক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এসছে। তো সেই ভয়টা আজকে আমাদের অন্তর থেকে উঠে গেছে। তো যে কথা বলছিলাম, যে আয়াতটা বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তেমনটা ভয় করো যেমনটা ভয় করার উচিত। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম অবস্থায় ছাড়া, মুসলমান অবস্থায় ছাড়া তোমরা মৃত্যু বরণ করো না। অতএব নিজের ঈমানটা লক্ষ্য রাখো,
ইমান হারা হয়ে মৃত্যুবরণ করো না। এখনো কিছু কিছু মানুষ আছে দেখবেন, মৃত্যুর সময় কিন্তু অনেক মানুষ, কিন্তু সব মানুষের ইমান থাকে না। মৃত্যুর সময়ে সকল মানুষের কিন্তু ইমান থাকে না। আজরাইল আলাইহিস সালাম এক একজনের কাছে এক এক রকম রূপ ধরে আসে। যে যেমন মানুষ, যে যেমন নেককার মানুষ, নেককার মানুষের কাছে খুব সুন্দরভাবে আসবেন, খুব সুন্দর নূরানি চেহারা নিয়ে যান রুহুটা কবজ করবেন। আর বদকার মানুষের কাছে বিশাল খারাপ আকৃতি নিয়ে তার কাছে আসবে। দেখবেন অনেক সময় যদি আপনারা কেউ যদি দেখে থাকেন মৃত ব্যক্তি, মানে যখন কোনো মানুষ মারা যায় সেই দৃশ্যটা যদি কেউ দেখেন আপনারা বুঝতে পারবেন আমি বললে। যখন মানুষ মারা যায় দেখবেন অনেক সময় মানুষ একভাবে একভাবে এরম করে তাকিয়ে আছে। দেখবেন অনেক সময় যদি কেউ যদি দেখে থাকেন মৃত, যখন মানুষ মারা যায় এই দৃশ্যটা যদি কেউ দেখে থাকেন বুঝতে পারবেন। তাহলে একভাবে হয় ডান দিকে চেয়ে আছে, নয় বাম দিকে, নয় ওপর দিকে, নয় সেই সাইডে, কোনো একটা সাইডে ওই মানুষটা একভাবে চেয়ে আছে। ওই মানুষটাকে আপনি ওই মাথাটা যতই চেষ্টা করেন না কেন চোখ আপনি ঘোরাতে পারবেন না। ওই মুহূর্তটাই, ওই মুহূর্তটাই ঘোরাতে পারবেন না। অনেক সময় আমরা দেখি ডাক্তার চলে আসে, সঙ্গে সঙ্গে তেল ফেল মালিশ করে গলায়, বলে কি হয়েছে, ঘাড় ঘোরে না কেন, চোখটা নাড়াচড়া করে না কেন, কথা বুঝছেন না? কিন্তু ও একভাবে চেয়ে আছে। তার কারণটা কি? তার কারণ আজরাইল আলাইহিমুসাল্লাম চলে এসেছে। আজরাইল আলাইহিমুসাল্লামকে দেখে মানুষ, এক একটা মানুষের কাছে ওই যে বললাম এক এক রকম আপনার চেহারা নিয়ে আসে। ওই চেহারাটা দেখে মানুষ ভয় খেয়ে যায় যে কি এমন দেখলাম। মানুষ আজরাইল আলাইহিস সালামের রূপটা দেখলে পারে সঙ্গে সঙ্গে ভয় খেয়ে যায়। ওই জন্য তা আশ্চর্য হয়ে তাজ্জব হয়ে তাকিয়ে থাকে একভাবে। কোনো দুনিয়ার খেয়াল, কোনো দুনিয়ার আত্মীয় স্বজন, কোনো আপনার সম্পর্ক কার সাথে কি আছে কারোর কথা মনে পড়ে না। কথা বুঝছেন? এই কুকুরগুলোকে একটু তাড়িয়ে দেবে তো, একে মাইকে সাউন্ড নেই, এখানে আবার গুলোতে এসছে। একটু কুকুরগুলোকে তাড়িয়ে দেন না, ঢিলা ফেলা মেরে ওই দিকটায়। তো আল্লাহ রসুল পাক তাই বলছে বাপ, হ্যাঁ, কবরকে আমাদেরকে, মৃত্যুকে ভয় করতে হবে, এমন করে আজরাইল আলাইহিমুসাল্লামকে আমাদেরকে ভয় করতে হবে। আর আজরাইল আলাইহিমুসাল্লাম অনেক সময় দেখবেন মৃত ব্যক্তি, আবারও উদাহরণ দিচ্ছি, মৃত ব্যক্তি যখন কেউ মারা যায় তখন দেখবে তার জানটা, রুহুটা, যেই মানুষটার মাথা কয়েক সেকেন্ড আগে আপনি এরকম করে যেই মানুষটা চেয়েছিল, যেই মানুষটার মাথা ডান দিকে ঘোরানো যাচ্ছিল না, সেই মানুষটা কিন্তু যখন তার জানটা, রুহুটা কবজ করা হবে তখন দেখবেন অটোমেটিক হয় ডান দিক কি বাঁ দিকে তার মাথাটা ঘুরে যাবে, অটোমেটিক তার দেহটা নড়ে উঠবে। কারণটা কি? তার কষ্টটা। একটা মানুষের জান যখন, রুহুটা, তার জান যখন, ওই রুহুটা যখন বার করে নেওয়া হয় অন্তর থেকে, কল্প থেকে যখন বার করে নেওয়া হয়, তার কষ্টটা অনুভব করবে। কেননা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু মানুষ কেন, আল্লাহ নবী বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী আজরাইল আলাইহিমুসাল্লামকে বললেন, হে আজরাইল, মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি নবী আমাকে একটু দেখাও। মৃত্যুর যন্ত্রণাটা কেমন আমি নবী একবার আমাকে অনুভব করে দেখাও। আজরাইল আলাইহিমুসাল্লাম যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জানটা কবজাটা, রুহুটা কবজ করার জন্য যখন সিনা মুবারকে তার হাতটা রাখলেন, আল্লাহ নবী সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন, আজরাইল হাতটা তুলে নাও, জান কবজ বন্ধ করো। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করে বললেন, আর আজরাইলকে বলতে লাগলেন, আজরাইল, জান রুহুটা কবজ করার কষ্ট, এত কষ্ট যেন আমি নবী মনে হলো আমার বুকেতে ওহদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। আহ, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছে যেন আমি রসুলুল্লাহ ভাবলাম, তুমি যখন হাতটা রাখলে আমার জানটা, রুহুটা কবজ করলে, আমি নবী যেন মনে করলাম আমার বুকেতে ওহদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হয়েছে। তুমি যখন আমার রুহুটা কবজ করছো তখন যেন মনে হলো একটা ছাগলকে, জীবন্ত ছাগলকে, একটা জীবন্ত ছাগলের গায়ে যেমন চামড়াটা, যেমন তার যদি পুরো তুলে ফেলা হয়, চামড়াটা যদি তার ছিঁড়ে ফেলা হয় যে কষ্টটা হবে ছাগলটার, ঠিক যেন ওই রকম মনে হলো একটা মানুষের শরীর থেকে চামড়াটা পুরো ছিঁড়ে ফেলা হচ্ছে, এরকম কষ্ট। তো নবীর যদি এরকম কষ্ট হয় তাহলে আপনার আমার কি হবে? তবে আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের যে খুব কষ্ট হয়েছিল সেটা নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানতে চেয়েছিলেন যে আমার উম্মতের কেমন কষ্ট হবে,
আমার উম্মাতের রুহু কবজটা কেমন কষ্ট হবে, আজরাইল আমাকে একটু দেখাও, আমি একটু পরীক্ষা করতে চাই। কথা বুঝছেন না? তো যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সান্ত্বনা দিয়ে হযরত আজরাইল আলাইহিমুসাল্লাম বলতে লাগলেন, মালাকুল মাউত ফারিস্তা হযরত আজরাইল আলাইহিমুসাল্লাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন হুজুর, আপনার উম্মাতিদের মধ্যে যারা মোমেন বান্দা হবে, যারা ভালো ব্যক্তি হবে, যারা সৎ মানুষ হবে, তাদের রুহুটা এমনভাবে কবজ করা হবে যেমনভাবে তারা দোলনায় একটা বাচ্চা ছেলেকে যখন দোলায় রাখা হয়, দোলনার মধ্যে একটা বাচ্চা ছেলে যেমন আরামের সাথে যেমন ঘুম পড়ে যায়, ওই রকম মৃত ব্যক্তিদের, ওই রকম মোমেন ব্যক্তিদের, আপনার নেককার ব্যক্তিদের, সৎ মানুষদের ওই রকম ভাবে জান কবজ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন, নেককার ইমানদার মোমেন আমাদেরকে কিন্তু জি হতে হবে। যদি মোমেন হতে পারি তাহলে আমাদের কষ্ট হবে না, যদি মোমেন না হতে পারি তাহলে আমাদের বহুত অনেক কষ্ট হবে। ওই মৃত্যুর সময়টা আমাদেরকে ইমানটা আমাদেরকে কি রাখতে হবে, মজবুত রাখতে হবে। কেন? ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আজকালের মুসলমান আমরা কি হয়, ঈমানটা হারা হয়ে যায়, ঈমান আমাদের চলে যায়। ঈমান মানে কি? আল্লাহকে বিশ্বাস করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা, সমস্ত ফারিস্তা কুলকে বিশ্বাস করা, কিতাব, আল্লাহর কিতাবকে, কোরআন মাজিদকে বিশ্বাস করা, এগুলো যেমন ঈমান। কিয়ামতকে বিশ্বাস করা, মৃত্যুর পরে আপনাকে আবার পুনরুত্থিত করা হবে, আপনাকে আমাকে কবর থেকে আবারও তোলা হবে ওই কিয়ামতের দিনকে বিশ্বাস করা, এগুলো হচ্ছে ঈমান। এই ঈমানটা অনেক মানুষের চলে যায় কিসের দ্বারাই? না কথাবার্তা, ব্যবহার, আখলাক, চলাফেরা, এই সবের মাঝে আমাদের ঈমানটা আমরা হারিয়ে ফেলি, আমাদের ঈমান চলে যায়। কিন্তু আমরা মুসলমান এটা বুঝতে পারি না। কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহ নবী বলেছিলেন, এমন একটা সময় আসবে মানুষ সকালবেলায় ইমানদার থাকবে, দুপুর বেলায় কাফের হয়ে যাবে, দুপুর বেলায় ঘুমাবে মোমেন হয়ে, আবার ঘুম থেকে উঠবে কাফের হয়ে, আবারও ঈমান আসবে, আবারও সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে। তাহলে নবীর কথা কিন্তু মিথ্যা, যে নবীর কথা কিন্তু মিথ্যা। আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন মন গড়া কথা বলে নাই। আমি আল্লাহ আমার হাবিবকে যতটুকু জানাই, আমি আল্লাহ আমার হাবিবকে ওহির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের তরফ থেকে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম হইতে আমার হাবিবকে যতটুকু জানাই ততটুকুই আমার হাবিব বলে। তাহলে আল্লাহর নবীর কথাটা হচ্ছে আল্লাহর কথা। কার কথা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কোনোদিন নিজে মন গড়া কোনো হাদিস তৈরি করেনি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোনো মন গড়া কাজ করেনি। নবী যেগুলো করেছেন, যেগুলো আদেশ করেছেন, নবীর কথাবার্তা সব কিছুই ছিল আল্লাহর কথা, সব কিছুই আল্লাহর আদেশ। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সুন্নাত, যেটা আমরা বুঝি, সুন্নাত কাকে বলে বলেন তো? আমরা অনেকেই বলি সুন্নাত, যে কে বললেন যেন, হ্যাঁ এই তো, নবী যেইগুলো করেছেন সেগুলোকে সুন্নাত বলা হয়। নবী যেগুলো আদেশ করেছেন সেগুলোকে সুন্নাত বলা হয়। বিধান, ফরজ কিন্তু আলাদা। ফরজ বিধান হচ্ছে আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট, নামাজ পড়ো এটা ফরজ, রোজা রাখো এটা ফরজ, কিন্তু আপনার টুপি পরো এটা ফরজ নয়, এটা সুন্নত। বসে পানি পান করো সুন্নাত, এটা কিন্তু কোরআনে আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা করেন যে বসে পানি পান করো। 3 ঘটে পানি পান করো, এটা আল্লাহ কোরআনে বলেন, এটা নবীর হাদিস, এটা নবী করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো করেছে, যেইগুলো আদেশ করেছে, তিনি সাহাবা হুজুরেরা যেগুলো করেছে সেটাই হলো সুন্নাত। একটা হলো সুন্নাতে রসুল, আর একটা হলো সুন্নাতে সাহাবা। সুন্নাতে
সাহাবা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তখন নবী পাক সাল্লাম যখন তিনি হায়াতে জিন্দেগিতে ছিলেন, তখন আল্লাহ নবী তারাবির নামাজ পড়েছিলেন। কখনো সময় তিনি তারাবির নামাজ 8 রাকাত পড়েছেন, কখনো সময় তিনি 12 রাকাত পড়েছেন, কখনো সময় তিনার যখন যেটা মন চেয়েছে তখন পড়েছেন, কখনো 4 রাকাত পড়েছেন, কখনো 7 রাকাত পড়েছেন। কথা বুঝছেন না? কিন্তু সাহাবার যখন সময় চলে আসলো, হজরতে ফারুক আজম হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা থেকে চালু হলো 20 রাকাত তারাবির নামাজ। অবশ্যই আপনাকে 20 রাকাত তারাবির নামাজ কিন্তু মানতে হবে, কেননা আল্লাহ নবী বলেছে আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবা হলো আকাশের তারকার ন্যায়, আর আমার সাহাবা সুন্নাত এটা হলো জান্নাতের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের সুন্নাত আপনাকে অবশ্যই মানতে হবে। এগুলো কি? সাহাবাদের সুন্নাত। তাহলে যে কথা বলছিলাম বাপ, আপনাকে আমাকে দুনিয়াতে আল্লাহকে বেশি বেশি করে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করে আপনাকে আমাকে দুনিয়ার জীবনটা অতিবাহিত করতে হবে। আজকে মুসলমান আমরা কেন এখনো পরিবর্তন হচ্ছি না? আমি আলফাজ আপনাদেরকে জোর জবস্তি করে যাব না যে কাল থেকে দাড়ি রাখো, দাড়ি ছেঁচুনি, আর আপনারা কাল থেকেই ফজরের নামাজ শুরু করে দেন, এটা আমি জোর জবস্তি করে যাব না। এটা মানার দরকার, আপনারা মানবেন, ঠিক আছে? নামাজ অন্তত 5টা ওয়াক্তের নামাজও যদি নাও পড়তে পারেন, অন্তত একটা ওয়াক্তের নামাজ পড়বেন। যদি আপনি ফরজ নামাজ ফজরের সময় নামাজ পড়েন, কি জোহরের সময় নামাজ পড়লেন, যে মন গেল একটু জোহরের নামাজটা পড়ি, জোহরের নামাজ পড়ার পরে আপনার কোনো একটা আইডিয়াও ছিল না, আপনার কোনো মনে এটাও ধারণা ছিল না যে আপনি আসরের নামাজ পড়বেন, এই ইচ্ছাটা আপনার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরে একটা হেদায়েতের নূর পয়দা করে দেবেন। যখন আপনি জোহরের নামাজ পড়বেন তখন আপনার মনে মনে হবে অন্ততপক্ষে আসরের নামাজটা এবার পড়ে এসি, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজটাও পড়ে নিই। যখন আপনি আসরের নামাজ পড়বেন তখন আপনার আবার মনে হবে মাগরিবের নামাজ কেন ছাড়বো, মাগরিবেরটাও পড়ে নিই। আমি আপনাকে বলবো না সুন্দর করে মাথায় টুপি দিয়ে আপনার বড় জুব্বা পরে কি পাঞ্জাবি পরে গায়ে আত্তর পাত্তর মেখে মসজিদে গিয়ে নামাজ পড়েন না, আপনি শার্ট পরেই নামাজ পড়তে যান, আপনি প্যান্ট পরেই নামাজ পড়তে যান। আমার কথা বুঝতে পারছেন? শার্ট পরেই নামাজ পড়তে যান, প্যান্ট শার্ট পরেই আপনি নামাজ পড়তে যান। যদি পাঞ্জাবি পড়তে নাও ভালো লাগে, প্যান্ট শার্ট পরে নামাজ পড়তে যান। যখন 10টা নামাজি দেখবেন সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, তখন আপনার নিজের পেস্টিজে একটা লেগে যাবে, না সবাই যখন পাঞ্জাবি পরে নামাজ পড়ছে, প্যান্ট শার্ট পরবো নি আর, এক কাজ করি এবার লুঙ্গি পরে আর শার্ট পরে নামাজ পড়তে আসি। তারপরে আপনার মনেতে আবার হবে আল্লাহ হেদায়েত দিচ্ছে, হেদায়েতের নূর আপনার আমার অন্তরে পয়দা করবেন। আপনার আমার আবার মনে হবে যে না, শার্ট পরে কেন নামাজ পড়ো, পাঞ্জাবিটাই পরে নামাজ পড়তে আসি, ওটাও তো সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পরিবর্তন হতে গেলে আপনাকে আমাকে ইচ্ছাটা পোষণ করতে হবে যে আমি হেদায়েত হব, আমি এই কাজটা করব। আপনি যখন ইচ্ছাটা করবেন, নিয়তটা করবেন, আপনার নিয়ত করার সাথে সাথে আল্লাহ আপনার অন্তরে একটা হেদায়েতের নূর পয়দা করে দেবেন। আপনাকে ভালো লাগবে ইবাদত করতে, আপনাকে মজা লাগবে নামাজ পড়তে। আজকে মুসলমানের আমাদের নামাজ পড়তে কেন ভালো লাগে না, কেন রোজা রাখতে ভালো লাগে না, তার কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেম, প্রকৃত মহব্বত, প্রকৃত ভালোবাসাটা উঠে গিয়েছে। শুধু আমরা মুখে বলি নবীকে ভালোবাসি, শুধু আমরা মুখে বলি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এখন যদি বলা হয় নবীর জন্য কারা কারা জান দিতে পারবেন, একটু হাত তোলেন তো দেখি, নবীর জন্য জান কারা কারা দিতে পারবেন? মাশাআল্লাহ, দিহির বুসরতের মানুষেরা মনে হয় নবীর জন্য কেউ জান দেবে না। দেখছেন, বলে নবীর জন্য জান দেবনি, কিন্তু প্রকৃত মুমিন হতে পারবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনাকে আমি সব কিছুর থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের জানের থেকে আপনাকে ভালোবাসি না। কে বলছে? আমাকে জবাব দেন, কে বলছে? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছুর থেকে আপনাকে সবাইয়ের থেকে ভালোবাসি,
বেশি ভালোবাসি, কিন্তু নিজের জান থেকে আপনাকে ভালোবাসি না। আল্লাহ নবী বললেন, ওমর এখনো তুমি প্রকৃত মোমেন হতে পারোনি। আল্লাহর কসম, যার হাতে আমি রসুল্লাহ আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, একটা মানুষ তুমি ততক্ষণ পর্যন্ত মোমেন হতে পারবে না যতক্ষণ না আমি তোমার কাছে তোমার নিজের জানের থেকে প্রিয় হব। সুবহানাল্লাহ। আর তখন হযরতে ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। হুজুর, আমি আপনাকে আজ থেকে অনেক বেশি ভালোবাসি, শুধু অনেক ভালোবাসি না, নিজের জান দিয়ে ভালোবাসি। যদি আপনি আমি উমারকে বলেন, আমি উমার এক্ষুনি আপনার জন্য জান দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তখন আপনার আমার অন্তরে নবীর প্রেম, নবীর ভালোবাসাটা কখন আসবে? মোমেন হওয়ার শর্ত কি তাহলে? মুসলমান সবাই হতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলেমা শরীফ পড়লেই মানুষ মুসলমান হয়ে যাবে। কিন্তু কলেমা শরীফ পড়ার পরে, মুসলমান হওয়ার পরে মোমেন কিন্তু সব মানুষ হতে পারে না। মোমেন হতে গেলে কিছু শর্ত আছে। নামাজ আপনার মনে রাখবেন, নামাজ আপনার ঈমান নয়। ঈমান অনেকে দেখেন, অনেক মানুষ নামাজই পড়ে, অনেক মানুষ নামাজ পড়ে, মুসল্লি মাশাআল্লাহ অনেক সময় আছে, নামাজি আছে, কিন্তু ওই সকল নামাজিগুলো, তাদের নামাজগুলো কিন্তু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, এমনও নামাজি আছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে। এমনও রোজাদার ব্যক্তি আছে যারা রোজার মাসে রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, মানুষ আমাকে ভালো বলবে, আমি একজন রোজাদার, আমি না খেয়ে আছি সারাদিন, মানুষ আমাকে ভালো বলবে, এই কারণে রোজা রাখে। অনেক মানুষ, সামনে কুরবানি আসছে, কয়েকদিন পর, কিছুদিন পর কুরবানির সময় আসবে। আপনার এই কুরবানির সময় আপনাদের এই মুসলিম পাড়াতেই দেখবেন অনেক মানুষ যাদের যাদের কিছু টাকা পয়সা আছে, যারা ধনী ব্যক্তি। এখন আমি উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, আব্দুর রহিম আর আব্দুল করিম, দুই ব্যক্তি। আব্দুর রহিম ভাইও ধনী ব্যক্তি, আব্দুল করিম ভাইও ধনী ব্যক্তি, দুজনেরই টাকা পয়সা আছে মাশাআল্লাহ। তো আব্দুর রহিম ভাই কুরবানির জন্য গরু কিনে এনেছে, আপনার আমি হিসাব মতন একটা বলছি, 90,000 টাকা দিয়ে একটা গরু কিনে এনেছে। রহিম ভাই 90,000 টাকাতে গরু কিনে এনেছে। করিম ভাই ভাবতেছে, কেন করিমও বড় লোক, করিমও ভাবতেছে, আরে রহিম তো 90,000 টাকা দিয়ে গরু কিনে আনলো, আমি এক কাজ করি, ওর থেকে আরো 20-30 হাজার বেশি দামে কিনে আনি। কেন, লোক যখন আমাকে জিজ্ঞাসা করবে, কি গো করিম ভাই কত টাকা নিল গরুটার দাম, তখন আমি বলবো আমার গরুর দাম এই চো 1,20,000 টাকা। ওরে মাশাআল্লাহ, কি কি কিনেছো গো, বাপরে বাপ। লোক একটু আবার, উফ, গরুটা তাহলে খুব সুন্দর হয়েছে, যে ভালোই টাকা দিয়ে কিনেছে গরুটা। তখন আপনার আমার অন্তরে একটা 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 ইবলিশ শয়তান আপনার আমার অন্তরে ধোকা দিতে লাগবে। তখন আপনার আমার অন্তরটা খুব খুশি খুশি ভাব হয়ে উঠবে, আনন্দে উৎফুল্ল হয়ে, আনন্দে আপনার আমার বুকটা ফেটে উঠবে, না একটা গরু তো আমি কিনে এনেছি, সবাই নাম করছে, জানে করিমে একটা গরু কিনেছে, হেভি গরু কিনেছে। আর আপনার আমার অন্তরে কি হবে, একটা বিশাল আনন্দ জেগে উঠবে, যে না খুব সুন্দর গরু কিনেছি। এই যে মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে ভালো বলবে, এই রকম উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি ইবাদত বান্দেগি করে থাকে, তার ইবাদত বান্দেগিটা আমার আল্লাহ কবুল করে না। কথা বুঝতে পারছেন? কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না ইবাদত বান্দেগি করে, তাহলে আমার আল্লাহ তার ইবাদত যে কবুল করে না। এটা মাথায় রাখবেন, ইবাদত বান্দেগিটা যতটুকু করবেন ততটুকু আল্লাহকে খুশি করার জন্য করবেন। কোনো মানুষকে দেখানোর জন্য, কোনো মানুষকে খুশি করার জন্য নামাজ, রোজা, হজ, জাকাত। এখন মাশাআল্লাহ অনেকে হজ করে, টাকা হলেই হজে চলে যায়। হজে যাওয়ার কারণ কি? হাজি সাহেব যদি আবার হজ করে আসে, তাকে যদি হাজি বলে না ডাকে আবার রেগে যায়, হাজি সাহেব না বলে ডাকলে আবার খেপে যায়। আমি হাজি সাহেব, আমাকে এমন করছে, হাজি সাহেব বলে ডাকে নে। অনেক মানুষের হজ হচ্ছে, আবার হজের ভেতরেও শয়তানি ঢুকে যায়, যে হজ করছি, লোক আমাকে হাজি সাহেব বলে ডাকবে, সম্মান দেবে, ও চাচা যান হজ, চাচা হজ করে এসেছে, খুব ভালো জিনিস, মানুষ খুব ভালো বলবে, নাম করবে না। আপনার ইবাদত বান্দেগিটা মানুষ আপনার যতই নাম করুক, হ্যাঁ আপনি নামাজ পড়েন, আপনাকে 5টা মানুষ দেখে আপনাকে বলতেই পারে অমুকের ছেলেটা নামাজ পড়ে, খুব ভালো লাগছে, মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগছে। হ্যাঁ, কুরবানির সময় গরু দিয়েছেন, 5টা মানুষ আপনার নাম করতেই পারে, না গরুটা খুব সুন্দর হয়েছে, দামিও গরু হয়েছে এবং খুব গরুটাও সুন্দর হয়েছে। কিন্তু ওই সুন্দর হওয়ার যে কথাটা কিন্তু আপনার আমার কানে যখন আসবে, ওই কানে আসার পরে কিন্তু আপনার আমার অন্তরের ভেতরে রিয়া, তাকব্বারি, লোক দেখানো, এই ভাবটা কিন্তু আনলে হবে না, যে নিজেকে খুব খুশি মনে করবা, মানুষ খুব ভালো বলছে, তার মানে সত্যিকারের যা খুব ভালো হয়েছে, আমার নামও হচ্ছে, প্রচুর মানুষ নাম করছে। এই রকম কোনো ইবাদত করা
যাবে না। তাহলে কি বললাম? সামান্য পরিমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ইবাদতের মাঝে যদি সামান্য পরিমাণ রিয়া, লোক দেখানো ইবাদত ঢুকে যায়, ওই ইবাদতটা আমার আল্লাহ কবুল করে না। সাথে সাথে যা আমল করেছে সব আমলগুলো বরবাদ হয়ে যায়। কথা কি আমার বুঝতে পারছেন? তাহলে ইবাদত বান্দেগিটা করতে হবে কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আম্মাজান রাবিয়া বাসরি, আপনারা নাম শুনেছেন? মেয়েরা একটু, মহিলারা যারা শুনতে পাচ্ছেন, যতটুকু আওয়াজ শুনতে পাচ্ছেন একটু শুনবেন। আল্লাহর ওলি হজরতে আম্মাজান রাবিয়া বাসরি রহমাতুল্লাহ আলাই, তিনি আল্লাহকে এতটা মোহাব্বত করতেন, ভালোবাসতেন। হজরতে রাবিয়া বাসরি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমি রাবিয়া বাসরি আপনাকে ভালোবাসি, আল্লাহ আমি রাবিয়া বাসরি আপনাকে, আপনার জন্য আমি নামাজ পড়ি, আমি রাবিয়া বাসরি রোজা রাখি, আমি রাবিয়া বাসরি দান খায়রাত করি, আমি রাবিয়া বাসরি আপনার যা হুকুম ইবাদত বন্দেগি করি। আল্লাহ আমি রাবিয়া বাসরি, আমার ইবাদতের মাঝে যদি লোক দেখানো, মানুষ আমাকে ভালো বলবে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি আমি কোনো ইবাদত বন্দেগি করে থাকি, আল্লাহ আমি রাবিয়া বাসরি আমার জন্য জাহান্নামটাকে আপনি হালাল করে দেন। কি বলছে? জাহান্নামকে আপনি হালাল করে দেন, মানে জাহান্নামকে আপনি জায়েজ করে দেন, যদি আমার ইবাদতের মাঝে আল্লাহ আপনাকে যদি খুশি করার উদ্দেশ্য না হয়ে থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য যদি হয়ে থাকে। আবার দোয়া করছে, আল্লাহ আমি রাবিয়া বাসরি, আমাকে আল্লাহ আমার ইবাদত বান্দেগিটা যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে আল্লাহ আমি রাবিয়া বাসরি আমার জন্য জান্নাতটাকে আল্লাহ আপনি হারাম করে দেন। আল্লাহ আমি রাবিয়া বাসরি আপনার ইবাদত বান্দেগি করি জান্নাত পাওয়ার আশায় নয়, জাহান্নামার ভয়েতে নয়। আল্লাহ আমি রাবিয়া বাসরি আপনার ইবাদত করি শুধু আপনাকে খুশি করার জন্য, রাজি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যদি চান, জান্নাত দেওয়ার মালিক তো আপনি, জাহান্নাম দেওয়ার মালিকও আপনি। আল্লাহ আপনি হুকুম করতে বলেছেন, বান্দা তোরা আমার ইবাদত বান্দেগি কর। আল্লাহ আপনি হুকুম করেছেন, বান্দা তোরা আমার হুকুম মোতাবেক চল। আল্লাহ আমি রাবিয়া বাসরি যদি আপনার হুকুম মোতাবেক চলি, তাহলে জান্নাত দেওয়ার মালিক তো আপনি। আপনার যদি মন চাই তো আল্লাহ আপনি আমাকে জান্নাত দেবেন, আপনার যদি না মন চাই আপনি আমাকে জাহান্নামী করে দেবেন, তাতে আমার কোনো অসুবিধা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে ইবাদত বান্দেগি, রাবিয়া বাসরি এত ইবাদত করত, এতটা আল্লাহকে ভালোবাসতো, এই ভালোবাসাটা দেখার জন্য রাবিয়া বাসরি ছিলেন অনেক গরিব মানুষ। রাবিয়া বাসরি হুজুর ছিলেন অনেক গরিব মানুষ, তিনার হজে যাওয়ার মতন সামর্থ্য ছিল না, হজে যাওয়ার মতন তিনার কাছে কোনো অর্থ ছিল না, টাকা পয়সা ছিল না, খুব গরিব মানুষ। তাই তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার খুব হজে যাওয়ার ইচ্ছা, আল্লাহ আল্লাহ আমি কিভাবে হজে যাব, আপনার কাবা শরীফটা কিভাবে তাওয়াফ করব। আমার আল্লাহ পাক রুহানি হালাতে কাবা শরীফকে আল্লাহ রাবিয়া বাসরির ঘরেতে পুরো কাবা শরীফকে পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাবা শরীফ হযরতে রাবিয়া বাসরির ঘরেতে এসে উঠে চলে এসেছিল রুহানি হালাতে। রুহানি হালাতে কাবা শরীফ রাবিয়া বাসরি হুজুরের ঘরে উঠে এসছে। কিভাবে কিভাবে এলো? আল্লাহ তো সব পারে, আল্লাহ কি পারে না? আল্লাহ কি পারে না? আল্লাহ সব পারে। রুহানি হালাতে আল্লাহ কাবা শরীফ উঠিয়ে নিয়েছে। আপনারা হয়তো নাম শুনেছেন মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি, কেউ নাম শুনেছেন? পাঞ্জাবের জমিনে ঘুমিয়ে আছেন, পাঞ্জাবের জমিনে জিনার মাজার। যদি কেউ গিয়ে থাকেন পাঞ্জাবে, মুজাদ্দেদ আল ফেসানি হুজুরের মাজার আপনারা জেনে থাকবেন। মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি মাজারের সামনে একটুখানি সাইডেই একটা দেয়াল দেওয়া আছে, আর দেয়ালে কালো গিলাফের, কাবা শরীফের কালো গিলাফের ছবিটা আঁকা আছে। ওইখানে মানুষকে জিজ্ঞাসা করবেন ওখানে কি হয়েছিল, আর পুরো কাবা শরীফের মতন একটা আপনার দেয়াল দিয়ে ঘেরা আছে। ওই জায়গাটায় মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ মোতাকিদিন অনেক ছিলেন। মুরিদ মোতাকিদিনদের অনেক ইচ্ছা হয়েছিল যে আল্লাহর কাবা ঘরে একটু নামাজটা আদায়, আপনার আল্লাহর কাবা ঘরে একটু তাওয়াফ করবে, এই ইচ্ছাটা ছিল। কিন্তু মানুষ ছিল গরিব, তাদের কাছে কোনো সামর্থ্য ছিল না। তাই হযরতে মুজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ পাক রুহানি হালাতে এই পাঞ্জাবের জমিনে আপনার যেখানে মাজার আছে ওই জায়গাতে কাবা শরীফকে তুলে এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মুরিদ মোতাকিদিন গণেরা ওই জায়গায় থেকে আল্লাহর কাবা শরীফটা তাওয়াফ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মুরিদ মোতাকিদিনদের অনেক ইচ্ছা হলো যে হুজুর আমরা তো আবে জমজমের পানিটা সেফা পানি, আবে জমজমের পানিটা
সেফা পানি, ওই পানিটা আমাদের খুব খাওয়ার ইচ্ছা। হুজুর ওই পানিটা খাবো কি করে, সামর্থ্য তো নাই যে হজে যাব, আল্লাহর কাবায় যাব। আমার আল্লাহর পাকের ওলি হজরতে মোজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাই আল্লাহর দরবারে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আপনার ওই আরব দেশ থেকে আবে জমজমের পানির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কানেকশন তৈরি করে দিলেন। পাঞ্জাবের জমিনে এখনো পর্যন্ত আবে জমজমের পানি আপনারা তখন বর্তমানে তখনকারের সময় ছিল কুয়া, তখনকারের সময় ছিল কুয়া, একটা ফোয়ারা পানি বের হতে লাগলো। কিন্তু বর্তমানে ওই জায়গাটাই করে দেওয়া হয়েছে ট্যাপ কল, ট্যাপ কল করে দেওয়া হয়েছে, ট্যাপ কল দিয়ে পানি বার করবে, পানি খাবে। ওই জায়গাটা আল্লাহর ওলি মোজাদ্দেদ আলফে সানি বললেন, বাবা এই পানিটা তোমরা খাও, আর আমি মোজাদ্দেদ আলফে সানি বলে গেলাম এই পানিটা হলো আবে জমজমের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পানির সাথে আবে জমজমের পানির সাথে ডাইরেক্ট একটা কানেকশন করে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন। তাহলে আমাদেরকে আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, আল্লাহকে যদি আমরা খুশি করতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের সব চাওয়া পাওয়া সব কিছু পূরণ করবেন। কেননা মাল্লাহুল মাওলা ফালাহুল উল, বান্দা যখন আল্লাহর হয়ে যায় তখন কুল মখলুকাত আমার আল্লাহ তার হয়ে যায়, পুরো গোটা মখলুকাত ওই বান্দার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে, আমরা আল্লাহর ওলি আমরাও কিন্তু হতে পারবো। ওলি মানে কি? ওলি মানে আমরা কি ভাবি যে বিশাল কিছু। ওলি মানে কি? ওলি মানে হচ্ছে বন্ধু। ওলি মানে বন্ধু। পীর, পীর মানে কি? অভিভাবক। পীর শব্দটা কি ভাষা বলেন তো? ফার্সি ভাষা। পীর শব্দটা কি ভাষা? ফার্সি ভাষা। পীর ফার্সি ভাষায়। তাহলে এই যে পীর ওলি আউলিয়া যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর ওলি যারা হয়, তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয় বাপ। আমরাও মানুষ, তো তারাও কি ছিল? মানুষ। যদি তারাও আল্লাহর ওলি মাহবুব বান্দা হয়, তাহলে আপনি আমি মুসলমান কেন পীর হতে পারবো না? কেন ওলি আউলিয়া হতে পারবো না? তাই তো মুজাদ্দেদে জামান আল্লাহ হযরত আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি লিখে গেছেন, পীরের ছেলে যে পীর হবে এমন কোনো কথা নেই। পীর সবাই হতে পারবে। যে ইবাদত বান্দেগি করবে, যে আল্লাহকে খুশি করবে, সেই পীর হতে পারবে। কথা বুঝতে পারছেন না? তা আমরা পীর, আপনাদেরকে আমি বলবো না, আপনাদের জবান থেকে আওয়াজ বেরোচ্ছে না আর কি পীর হবেন? ঘোড়ার জবান থেকে আওয়াজই বেরোচ্ছে না আর পীর হবে না? পীর হওয়া কি সম্ভব? অত সহজ ব্যাপার নাকি? যারা পীর হয়েছে, আল্লাহর ওলি হয়েছে, তারা সারা দিন রাতকে রাত, রাতকে রাত, রাতকে তারা কোনো কিছুই মনে করতো না, রাতকে রাত জেগে জেগে কাটিয়েছে। আমার নিজের চোখে দেখা, আমাদের উলুবেড়িয়ার কয়েকটা স্টেশন আগে একটা জায়গা আছে নলপুর, হয়তো নাম শুনেছেন, বাউরিয়া বলে কোনো জায়গা নাম শুনে থাকেন যদি। বাউরিয়ার আগের স্টেশন নলপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গা, ওখানে একটা আল্লাহর ওলি আছে। উনি এখনও আমার জানা মতে হয়তো 2 বছর আগে ওনার সাথে আমার দেখা হয়েছিল, তারপরে দেখা হয়নি। ওই হুজুরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হুজুর বলল, কোচি আজ থেকে প্রায় 15 বছর ধরে আমি শুধু মুড়ি খাচ্ছি, ভাত খাইনি। শুধু মুড়ি খাচ্ছি আমি, মুড়ি চানাচুর, মুড়ি ইটা উটা করে মুড়ির সাথে খাচ্ছি, আমি ভাত খাইনি। রাত্রের বেলা 15 বছর হয়ে গেছে, আজকে প্রায় 15 বছর ধরে আমি রাতের বেলা কোনোদিন ঘুমাইনি। কেন? কি করে রাতের বেলা? না, আল্লাহর ইবাদত বান্দেগিতে মশগুল থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই মানুষটা আল্লাহর ওলি হবে না তো কি তুমি আমি হব? যাদের তোমার আমার লুঙ্গি কোথায় থাকে কোনো ঠিক থাকে না রাতের বেলা। কথা বুঝছেন না? লুঙ্গি কোথায় থাকে তোমার আমার ঠিক থাকে না। মানুষটা একদিকে আর লুঙ্গি অপর দিকে। ঘুম থেকে উঠে দেখে লুঙ্গি খাটের মাথায় চলে গেছে, লুঙ্গি সেই মাথায় চলে গেছে। তো তোমার আমার ঘুমটাই তো এমন। ইবলিস শয়তান এমন করে আমাদের ঘুমটা এমন হয়ে গেছে যে আমরা এক তো ইবাদত বান্দেগি ছেড়ে দিচ্ছি, তারপরে আমাদের দেখেন সারাদিনে আমরা চলতে ফিরতে মানে হিসাব মতন আমরা কত গুনাহ করি। তুমি আমি মুসলমান, নামাজ তো ছেড়ে দিচ্ছি, সাথে সাথে নামাজ ছাড়ার পরেও আমরা দেখেন মিথ্যা কথা, হারাম, সুদ, ঘুষ, বন্ধন লোন, গ্রুপ লোন। মনে হয় আপনাদের গ্রামে বন্ধন লোন চলে না? যে বন্ধন লোন কেউ নেয়? আচ্ছা, লোন চলে তাই তো? মাশাআল্লাহ, লোন চলে, খুব চলে। হ্যাঁ, অথচ মানুষ ভুলে গিয়েছে। আমার তো মাইকে সাউন্ডটা আসতে আছে বলে, নাহলে আলহামদুলিল্লাহ আমি এতক্ষণ ওয়াজ নসিহাত করছি, কোনো ফালতু কথা বলেছি? যে আপনারা বলেন কোনো ফালতু কথা বলেছি?
আমি যতক্ষণ ওয়াজ করছি আপনারা কিছু জানতে পারছেন, শিক্ষা অর্জন করতে পারছেন তো নাকি? এই ওয়াজটা করে যাচ্ছি, কালকে আবার কিছু মানুষ আমারই গীবত করা শুরু করে দেবে। বুঝতে পারছেন না? ও কি ওয়াজ করে গেল, কি ওয়াজ করে গেল। আরে তোর মাইক যদি ভালো হতো তাহলে দেখতিস কি ওয়াজ করে গেছি। তবুও যা ওয়াজ করে যাচ্ছি অন্তত সব বুঝতে পারছেন তো? বুঝা নিয়ে দরকার, কথা বুঝছেন না? ওয়াজ যাই হোক, তো আসেন বাপ, বন্ধন লোন যে কথা বলছিলাম, আমি কিন্তু সব রকম বিষয়ে একটু ঝেড়ে কাটামো করে যাবো নাকি? সব রকম বিষয়ে বলে যায় নাকি? জ্বালা লাগলে জ্বালা লাগবে বাপ, কিছু করার নেই। মিঠা কথার এখন আর জামানা নেই, এখন যা হবে সব তিতো তিতো কথা বলতে হবে। বন্ধন লোন নেওয়া কি জায়েজ না হারাম না হালাল বলেন? কেন হারাম? কারণ ওই হারামটা কেন হলো? কারণ আপনি 1,00,000 টাকা কি 2,00,000 টাকা, বিশেষ করে মেয়েরা আপনার বন্ধন লোনটা বেশি নেয়, তাই না? মেয়েরা বেশি বিশেষ করে বন্ধন লোন চালায়। 1,00,000 কি 2,00,000 টাকা যদি বন্ধন লোন আপনার গ্রুপ লোন নেন, ওই টাকাটা আপনাকে আবার পরিশোধ করতে হয় কি হয় না বলেন? ওই টাকাটা আপনি 1,00,000 টাকা নিলেন, আপনাকে কি 1,00,000 টাকাই দিতে হয় নাকি ওর থেকে আরো বেশি দিতে হয়? কোনটা? যে বেশি দিতে হয়। তাহলে বেশিটাই হলো কি জানেন? ওটাই হলো সুদ। আর সুদ, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ নেওয়াও হারাম, সুদ দেওয়াও হারাম, সুদের ব্যবসা করাও হারাম, সুদ খাওয়াও হারাম। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তিটা হারাম খাবে, আপনি একবার মদ খেয়েছেন সে ব্যাপারটা আলাদা, আল্লাহর দরবারে মাপ চাইলে মাপ পেয়ে যাবে। কিন্তু আপনি যদি সেই মদটাকে যদি কন্টিনিউ চালিয়েই যান, আলেম ওলামারা ওয়াজ করে যাচ্ছে, আলেম ওলামারা বলে যাচ্ছে মদ হারাম, মদ হারাম, মদ হারাম, আপনি নিজেও জানেন মদ হারাম, তারপরও মদটাকে খুব আনন্দের সাথে চালিয়ে দিয়ে যাচ্ছেন। মনে রাখবেন, আপনি তারপরে ওই মদ খাওয়ার পরে যদি কোনো ইবাদত বান্দেগি করে থাকেন, ওই ইবাদতটা আমার আল্লাহ কবুল করে না। তাই তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা হারাম খেলো, যারা হারামের মধ্যে ডুবে থাকে, তাদের নামাজ রোজা, তাদের হজ জাকাত দান খয়রাত সাদকা কোনো কিছু আমার আল্লাহ কবুল করে না। মাথায় থাকবে না কান থেকে বেরিয়ে যাবে সব আবার? কি বললাম? আপনি, আমি আলফাজ কখনো চাইবো না আপনি আপনি আমার মুসলমান একজন ভাই হন, আপনি বন্ধন লোন নেন, আর বন্ধন লোন নিয়ে আপনি একটা দান খয়রাত করেন, একটা ভালো কাজে আপনি ব্যয় করেন টাকাটা, 100 টাকা 200 টাকা 1000 টাকা কোনো দান করেন, সেই দানটা আল্লাহ আপনার কবুল করবে না, এটা আমি আলফাজ কখনো চাইবো না। চাইবো কি? আপনি নিজেও কি চাইবেন যে আমি 1,000 টাকা একটা মাহফিলে দান করলাম, কি আপনি 1,000 টাকা একটা মসজিদে দান করলেন, কি 10 টাকা মসজিদে দান করলেন, কিন্তু ওই 10 টাকাটা ছিল আপনার বন্ধন লোনের টাকা, ওই টাকাটা কি কবুল হবে? কি গো, ও তো হারাম পয়সা। কথা বুঝছেন না? তবে হ্যাঁ, এবার যদি আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে ভাই আপনারা যে বক্তারা ওয়াজ নসিহাত করেন, আপনারা 10,000 15,000 20,000 এমন করে যে টাকা নেন, এই টাকাগুলো তো সমস্ত মানুষের টাকা তাহলে হয়ে থাকে। এলাকায় তো হারামখোর, সুদখোর, মদখোর, গ্যাঁজাখোর সব আছে, তো সবাইয়ের টাকা তো মিশে গেল, তাহলে কি হবে এবার আপনাদের? কেন, আমি তো টাকা তো দেখার মতন, আমার তো চিনার মতন চোখ নেই, আল্লাহ দেয়নি। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই, এমন করে দাদা হুজুর মুসাদ্দেদে জামান আলা হজরত আবু বকর হুজুর টাকা যখন হাতে নিতেন ওয়াজ করার পরে, তিনি বুঝতে পারতেন, তিনি টাকাটা দেখে ধরে ফেলতেন, তিনি টাকা দেখে আগে বাছাই করতেন, এই 500 টাকা, এই 20 টাকাটা হারাম, এই 20 টাকাটা সুদের টাকা, এই 20 টাকাটা বন্ধন লোনের টাকা, এই 10 টাকাটা এর টাকা, হারামের পয়সা, এটা হালালের পয়সা। হুজুর ভাগ করে নিতেন, যেগুলো হারাম হতেন সেগুলো কিন্তু দিয়ে দিতেন। কিন্তু বর্তমান সময়ে যদি আমাদেরকে এবার প্রশ্ন করেন, তাহলে আপনারা কেন নিচ্ছেন, তাহলে আপনারাও তো হারাম খাচ্ছেন, এমন প্রশ্ন আসবে কি আসবে না বলেন? যে কেন সুদখোর সব সব মানুষের হারামের টাকা নিয়ে একটা মাহফিলে একটা বক্তাকে দেওয়া হচ্ছে না। মাসলা এটা হলো, মাসলা এটা যে মানুষ যখন কোরআন হাদিসের ওয়াজ করে, মানুষ যখন ইসলামের খেদমত করে, যখন আপনার আপনার টাকা নেবে, হাদিয়া যেটা বলে, হাদিয়া নেওয়া কি সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। হাদিয়াটা যখন দেওয়া হবে, ওই টাকার ভেতরে সুদের টাকা, হারামের টাকা, বন্ধন লোনের টাকা, হালাল টাকা, সব টাকা থাকবে। ওই টাকাটা নেওয়ার পরে আপনাকে মনে করতে হবে, যা টাকা পেয়েছি সব হালাল, যা টাকা পেয়েছি সব হালাল। আপনাকে এটা মনে করলে হবে না এর মধ্যে কোনটা হারাম, কোনটা সুদের টাকা, কোনটা বন্ধন লোনের টাকা, এইটা মনে করলে হবে না। আপনাকে আমাদেরকে মনে করতে হবে কি, যে না, যা টাকা দিয়েছে সবই হালাল টাকা, নিজেদেরকে জায়েজ মনে করতে হবে। আমি যদি হালাল মনে করি, অবশ্যই আপনার টাকাটা হালাল হয়ে যাবে, তবে তাকওয়ার ক্ষেত্রে হবে না। তাকওয়া
যে তাকওয়া, যে পরহেজগারির ক্ষেত্রে কিন্তু এই টাকাটা নেওয়া ঠিক হবে না। অতএব যখন বক্তাদেরকেও বলে যাচ্ছি আমাদেরকেও টাকা দেবেন, একটু বুঝে সুঝে দেবেন, হালাল পয়সা থেকে দেবেন। কথা বুঝছেন না? মাহফিলে আমি তো টাকা ছাড়বো না কিন্তু, তাই বলে আমি টাকা ছেড়ে দিয়ে চলে যাবো নাকি? সব টাকা নিয়ে চলে যাবো, যা টাকা ওয়াদা হয় সব টাকা নিয়ে যাবো। তো যাই হোক, এই মাহফিলটা আপনারা কায়েম করেছেন, আমিও কখনো চাইবো না যে এই মাহফিলের দানটা আপনার আমার এই দানটা আপনার আমার কবুল না হোক, এটা আমরা কেউ চাইবো না। অতএব আপনাকে আমাকে ভাবতে হবে, চিন্তা ভাবনা করে দেখতে হবে। চিন্তা ভাবনা আপনারা একটু করে দেখুন, বন্ধন লোনের টাকা কিন্তু আর নেবেন না বাবা, হাত জোর করে অনুরোধ করে দিয়ে যাচ্ছি। এখনো বলছি, প্রথমেও বলেছিলাম, রিজিকের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তাহলে আল্লাহ রিজিকের মালিক, হারাম খাওয়ার কোনো প্রশ্নই যে হারাম খাওয়ার প্রশ্নই উঠবে না, আসছে না। তাহলে হারাম কেন খাবো? যেখানে আল্লাহ নিজে বলেছে হারাম খেও না, হারাম থেকে দূরে থাকো। কেন হারাম খেলে পরে ভাইজান চলেছে, না রে তকবীর, আল্লাহ আকবার, যারো জোরে আরেকটু জোরে বলেন, না রে তকবীর। পীরজাদা আবুল কাসেম ভাইজান, পীরজাদা আবুল